গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাদ্রাসা ছাত্রের মৃত্যু। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এক অলৌকিক দৃশ্য। রাত তখন গভীর, চারিদিকে নীরবতা। পৃথিবীর অধিকাংশ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কিছু ছোট্ট ফেরেশতা দাঁড়িয়েছিল তার রবের দরবারে। বয়স খুব বেশি নয়, হয়তো মায়ের আঁচল ছেড়ে মাদ্রাসায় এসেছে খুব অল্প কদিন। কিন্তু কে জানত এই তাহাজ্জুদের নামাজই হবে তার জীবনের শেষ নামাজ? ঘটনাটি ঘটেছে একটি হাফিজিয়া মাদ্রাসায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যটি দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি পাষাণ হৃদয়ের মানুষও। ফুটেজে দেখা যায় মাদ্রাসার বিশাল হলের এক কোণে নিস্তব্ধ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ছিল ছোট্ট শিশুটি। তার ছোট ছোট হাতগুলো বাঁধা ছিল বুকের ওপর। দুনিয়ার কোনো চঞ্চলতা তাকে স্পর্শ করতে পারেনি। সে ধীর স্থিরভাবে রুকু করল, এরপর লুটিয়ে পড়ল মহান আল্লাহর সামনে সিজদায়। সিজদা থেকে উঠে বসল শেষ বৈঠকে। কিন্তু সেই শেষ বৈঠকে যে তার অনন্তকালের যাত্রার শুরু, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। কিছুক্ষণ পর তার পাশের ছাত্রের গায়ে ঢলে পড়ে। এরপর ছাত্ররা তাকে ডাকতে গিয়ে আবিষ্কার করে তার নিথর দেহ পড়ে আছে জায়নামাজে, আর প্রাণ পাখি উড়ে গেছে না ফেরার দেশে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হল ঈমানের সাথে মৃত্যুবরণ করা। আর এই ছোট্ট শিশুটি যেন সেই পরম সৌভাগ্যের প্রতীক হয়ে গেল। শিশুটির মা বাবা হয়তো স্বপ্ন দেখেছিলেন ছেলে একদিন বড় হাফিজ হবে, তার মাথায় পবিত্র কুরআনুল কারিমের তাজ উঠবে। ছেলে হাফিজ হয়েছে কিনা জানা নেই, কিন্তু সে যে জান্নাতের মেহমান হয়ে গেছে তা নিয়ে হয়তো কারও দ্বিমত নেই। মৃত্যু অনিবার্য, কিন্তু এমন মৃত্যু কজনার ভাগ্যে জোটে? সিসিটিভি ফুটেজটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল জীবন কত ছোট আর মহান রবের ডাক কত আকস্মিক। শিশুটি আমাদের শিখিয়ে গেল রবের প্রেমে পড়ার কোনো বয়স নেই। সিজদায় পড়ে থাকা ওই ছোট্ট শরীরটি এখন নিথর, কিন্তু তার এই প্রস্থান যেন বলে গেল, আমি আমার রবের কাছে চলে গেলাম, তোমরা প্রস্তুত তো?